एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ অর্থাৎ 28শে ডিসেম্বর 2025 ইংরেজি এবং 12ই পৌষ 1432 বাংলা রবিবার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি AGT লাইভ 24/7-এ সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করার আগেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ বড়দিনের, এবং বিশেষ করে এটা বিলম্বিত শুভেচ্ছা, যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন পালিত হয়ে গেছে অলরেডি। এবং আপনাদেরকে এটাও আমরা জানান দিচ্ছি, এখন থেকে রেগুলার আপনারা দেখতে পাবেন AGT লাইভ 24/7-এ সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠান এক অন্য মাত্রায় আগামী দিনগুলোতে। শুরু করছি আজকের দিনে পত্রপত্রিকা পাঠ। বিশেষ করে আমার হাতে প্রথম যে পত্রিকাটি রয়েছে দৈনিক সংবাদ, আজকের দিনের অর্থাৎ 28শে ডিসেম্বরের এবং 12ই পৌষ 1432 বাংলা। প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। সংক্ষিপ্ত সংবাদ। পিনারাইকে তোপ, ব্যাখ্যা দাবি, সরব রাহুল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার অভিযোগ করেন বিজেপি আরএসএস জোট শিক্ষা এবং প্রতিষ্ঠানকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, শিক্ষা গ্রহণের জন্য চাই স্বাধীনতা এবং প্রতিষ্ঠানসমূহ পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন জ্ঞান এবং বিজ্ঞান, কোনো আদর্শ নয়। ফেসবুকে একটি পোস্ট করে গান্ধী বলেন, সম্প্রতি জনসংসদে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তারপর আরএসএস এর প্রশংসা করে পোস্ট বেসুর ও দিগ্বিজয়। এবার দিগ্বিজয় সিং ফের চাঞ্চল্য সৃষ্টি করলেন, বললেন বিজেপি এবং আরএসএস এর মধ্যে অনেক বেশি শৃঙ্খলা রয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে তিনি একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় লালকৃষ্ণ আদবানির পায়ের কাছে মাটিতে বসে আছেন যুবক নরেন্দ্র মোদী। সাদা কালো অনেক পুরনো ছবি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এই ছবির প্রেক্ষিতে বলেন, একজন সাধারণ নেতা ও কর্মী যিনি দলের নেতাদের পায়ের কাছে বসেছিলেন, একদিন তিনি ক্রমেই এক রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। সেখানে শেষ নয়, প্রধানমন্ত্রীও হলেন। এ থেকে প্রমাণ হয় যে বিজেপি ও আরএসএস এর সাফল্য ও শক্তি। দলে গণতান্ত্রিক আবহ আছে ও ছিল। দিগ্বিজয় এমন এক দিনে এই বিস্ফোরণ করলেন যখন ওয়ার্কিং কমিটির বৈঠকে বসেছে কংগ্রেস। সেই বৈঠকের পর এদিন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেরা বলেছেন, 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্প বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন হবে গোটা দেশে। মহাত্মা গান্ধীকে আসলে মুছে দিতে উদ্যত মোদী সরকার। এদিকে দিগ্বিজয় মাত্র এক সপ্তাহের মধ্যে দুবার দল ও রাহুলকে নিশানা করলেন। এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন, রাহুল গান্ধী, আপনার সব ইস্যু খুব ভালো, এবার একটু দলের দিকে নজর দিন। আপনার কথা অনুযায়ী নির্বাচন কমিশনের সংস্কার দরকার, কিন্তু কংগ্রেসেরও তো সংস্কার দরকার, এটাও মাথায় রাখুন। সেই সমালোচনার পর শনিবার আবার প্রশ্ন উঠছে, দিগ্বিজয় কি এবার বিদ্রোহী হলেন? একে একে কংগ্রেসের অনেক নেতা দলত্যাগ করেছেন, এবার আবার কি আরেক নেতার বিদায়? ঝড় উঠেছে দলে। ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাংগঠনিক শক্তিকে প্রশংসা করে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং যা বলেছেন তা ওই দলে রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি অনাস্থার খোলাখুলি বহিঃপ্রকাশ। শনিবারে এই অভিযোগ করেছে বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কোট আনকোট, কংগ্রেসে ক্রমশ এক ঘরে হয়ে পড়া রাহুল গান্ধী নিজেই তার দলকে ভরাডুবির কিনারায় নিয়ে যাচ্ছেন। আমাদের নেতা নরেন্দ্র মোদী মাটির মানুষ, তিনি তৃণমূল স্তর থেকে উত্থান করে শিখরে পৌঁছেছেন। একইভাবে তিনি বিজেপিকেও টেনে নিচ থেকে উপরে তুলেছেন। অন্যদিকে রাহুল গান্ধী তার দলকে টেনে উপর থেকে নিচে নামাচ্ছেন, আনকোট। শনিবারে এক স্যান্ডেলে প্রায় একই কথা লিখেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বিস্ময় প্রকাশ। এরপর নয়ের পাতায় দেখুন। তারপর নৃশংস খুনে জামাতের 2 কর্মী গ্রেপ্তার বাংলাদেশে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান বয়স 22 নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের 2 হাত ও 1 পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর অবস্থায় আবু সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার শিবগঞ্জের উমরপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু সুফিয়ান একই উপজেলার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত সুফিয়ানের মায়ের অভিযোগ, এক স্বজন কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে সুফিয়ানকে মারধর ও কুপিয়ে জখম করেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় কর্মীরা। তারপর হু হু করে নামছে পারদ, খেলা শুরু শীতের। বছর শেষে ঝড়ো ইনিংস খেলছে শীত।
একবারে পাওয়ার প্লে ব্যাটিং। আগরতলা সহ সারা রাজ্যে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। শুক্রবারে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি। এটাই এই মরশুমে শহরের শীতলতম দিন। আর এই হাড় কাঁপানো ঠান্ডা আরও কিছুদিন চলবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। রাজ্য জুড়ে এখন শুষ্ক আবহাওয়া রয়েছে, তাই উত্তরে হাওয়া অনায়াসে প্রবেশ করতে পারছে রাজ্যের সব জেলাতেই, যার ফলে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কমে যাচ্ছে তাপমাত্রা। আর এমন পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলে মনে করা হচ্ছে। ত্রিপুরার তাপমাত্রা কমছিল বিগত কদিন ধরেই, বিশেষ করে ডিসেম্বরের শেষে ও জানুয়ারির শুরুতে জাঁকিয়ে তারপর নয়ার পাতায় দেখুন। তারপর বিধানসভার প্রয়াত অধ্যক্ষের শেষকৃত্য আজ। গত মাস কয়েক অসুস্থ থাকার পর শুক্রবার 26শে ডিসেম্বর ভোরে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরবর্তী সময়ে শনিবার দুপুর 1:35 নাগাদ বিমানযোগে তার মরদেহ নিয়ে আসা হয় রাজ্যে। মরদেহ এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ভগবান চন্দ্র দাস, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ আরও অনেকেই। সেখান থেকে তাঁকে র্যালি করে এরপরই নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভা প্রাঙ্গণে। সেখানেও অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। তারপর নয়ের পাতায় দেখুন। তারপর মনরেগা বাঁচাও অভিযানে নামছে কংগ্রেস, সিদ্ধান্ত। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবারে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একা হাতে MGNরেগাকে ধ্বংস করে দিয়েছেন। এ বিষয়ে তিনি নিজ মন্ত্রিসভা অথবা রাজ্যগুলির সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। বিষয়টি ভালো করে পর্যালোচনা না করেই তিনি ওই প্রকল্পকে স্তব্ধ করে দিয়েছেন। এই পদক্ষেপকে গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত হিসেবে আখ্যায়িত করে রাহুল গান্ধী বলেন, গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ এতে ধুলায় মিশে যাবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে ভিবিজি রামজি আইন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। তিনি বলেন, অনেকটা নোটবন্দির কায়দায় রাজ্যগুলো এবং গরিব মানুষের উপর মারাত্মক আঘাত নামিয়ে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস প্রতিরোধ গড়ে তুলবে। এ বিষয়ে গোটা বিরোধী পক্ষ একজোট হবে বলে আশা প্রকাশ করেন রাহুল গান্ধী। কংগ্রেসের ওই নেতা জানান, 5 জানুয়ারি গোটা দেশে MGNরেগা বাঁচাও অভিযান শুরু করতে চলেছে কংগ্রেস। পরবর্তী সময়ে এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্ট করে রাহুল গান্ধী বলেন, রেগা প্রকল্পকে বাতিল করার একটি কারণ থাকতে পারে, সেটি হলো গরিব মানুষের রোজগারের অধিকারকে মুছে দেওয়া, রাজ্যগুলির কাছ থেকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং সেই টাকা শিল্পপতি বন্ধুদের হাতে তুলে দেওয়া। রাহুল গান্ধী দাবি করেন, উপা জমানায় MGNরেগা শুধুমাত্র একটি কর্মসূচি। তারপর নয়ের পাতায় দেখুন। তারপর বাজারে মেয়াদ উত্তীর্ণ খাবার ভেজাল ঠেকাতে নেই অভিযান। তারপর দেশে ফিরে ভোটার তালিকায় নাম তুললেন তারেক পরিবার। তারপর দিল্লিতে কমিশনের অফিস ঘেরাওয়ের হুমকি অভিষেকের। দৈনিক সংবাদ 2-এর পাতা। বিশ্ব পরিক্রমা। সোমালিল্যান্ডকে প্রথম স্বাধীন রাষ্ট্ররূপে স্বীকৃত দিল ইসরায়েল। তারপর ইসরায়েল কখনো গাজা থেকে সরবে না, কাটস। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদিত জাপানে। তারপর মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর 15 বছরের কারাদণ্ড। তারপর সিরিয়ায় মসজিদে নামাজে বিস্ফোরণে নিহত 8, নিন্দায় গুতেরেস। তারপর বাংলাদেশের সঙ্গীতানুষ্ঠানে মৌলবাদী হামলায় আহত বহু। তারপর যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড, কম্বোডিয়া। দৈনিক সংবাদ 3-এর পাতা। শহরে জমি ফেলে গ্রামে সম্প্রসারিত সাবরুম, ক্ষোভ। তারপর DWS এর রহস্য চুরির কিনারা হলো না, থানাও নীরব। তারপর TSR এ ব্যাপক অনিয়ম তদন্তের দাবি জওয়ানদের। তারপর মৌলবাদ চরমপন্থার উত্থানে কংগ্রেসের তীব্র প্রতিবাদ। তারপর কেশব সংঘ প্রাঙ্গণে কল্পতরু উৎসব। তারপর 112 ভোটার বিজেপিতে এলো। তারপর ভোটে অভিষেকের স্লোগান, বাঁচতে চায় বিজেপি বাই। তারপর বাংলাদেশে মৌলবাদী শক্তির তাণ্ডব, নিন্দা। ভারতের প্রতিবেশী এবং ত্রিপুরার 3 সীমান্তবর্তী রাষ্ট্র বাংলাদেশে মৌলবাদীদের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা, বাড়িঘর, অফিস সহ বিভিন্ন স্থাপনা, সাংস্কৃতিক কেন্দ্র, সংবাদ মাধ্যমের দপ্তর, ভারতীয় হাইকমিশনের ধারাবাহিক আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, শিশু ও শ্রমিক হত্যার ঘটনাবলিতে RSP ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে সামাজিক মেরুকরণ করে মৌলবাদী শক্তিসমূহ বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টায় এ ধরনের জঘন্য নারকীয় অরাজকতা সৃষ্টি করছে, যাকে প্রতিহত করতে ওই দেশের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে রাজ্য সম্পাদক মণ্ডলীর অভিমত। সাম্প্রদায়িক শক্তিসমূহকে কঠোরভাবে দমন, সহিংসতার অপরাধীদের বিচার, ভয়মুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সদর্থক ভূমিকা অবশ্য পালনীয় বলে RSP ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর দাবি। এই একই পাতায় রয়েছে আরও বেশ কিছু সংবাদ। উপারে দীপুদাস কাণ্ড, এপারে শুভেন্দুর হুঁশিয়ারি। দৈনিক সংবাদ 4-এর পাতা। সম্পাদকীয়, বিচারের বাণী। তারপর কথা অমৃত সমান। তারপর সাবরুমে বিজ্ঞান মেলার সূচনা। তারপর ইসলাম, মানবতা ও সহিংসতার মিথ,
এক নির্মম বাস্তবতার মুখোমুখি। দীপু দাস ইসলামের অবমাননা করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং সে অত্যন্ত ভালো মানুষ এবং প্রতিবাদী ছিল। তার সহকর্মীরা চক্রান্ত করে ইসলাম অবমাননার নাম করে মানুষকে উস্কে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে। যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান অবশ্যই নিশ্চিত করতে হবে। শুধু হিন্দুরা প্রতিবাদ করবে, মুসলিমরা করবে না, এটা হতে পারে না। এটা কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয়, সমগ্র মানবজাতির জন্য লজ্জার বিষয়। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে এ ব্যাপারে এক সুরে আওয়াজ তুলতে হবে, লিখেছেন ডক্টর সৈয়দ আরশাদ হোসেন। তারপর ফিরে দেখা বিষ্ণু ঠাকুরের লেখা আদত কথা, দৈনিক সংবাদ 5-এর পাতা। চলমান চালচিত্র বিচিত্রা। অদ্বৈত মল্লবর্মণ এর তিতাস একটি নদীর নাম, বাংলা তথা ভারতীয় ভাষার একটি অন্যতম শ্রেষ্ঠ নদী কেন্দ্রিক আখ্যান। অদ্বৈত জলকে যেন নিয়ে এসেছেন মানুষের জীবনধারার অন্যতম স্রোত হিসেবে। তিতাসের স্রোত, তিতাসের নদী বহমান তিতাস, জলে ভেসে থাকা নৌকো, জেলেদের নিদারুণ জীবন যন্ত্রণা, সবটাই অদ্বৈত মল্লবর্মণ চমৎকারভাবে ফুটিয়েছেন, লিখছেন ডক্টর সেবিকা ধর। অদ্বৈত মল্লবর্মণ প্রান্তিকতার সূর্য ও আকাশের মেঘলা বাতাস। একই পাতা রয়েছে আরও খবর, কথাকার দুলাল ঘোষের সৃষ্টির মূল্যায়নে এক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সেলিম মুস্তাফার পুস্তক পর্যালোচনা, লিখেছেন তমাল শেখর দে। আঙ্কর ভাট ও ভিয়েতনামে কয়েকদিন, লিখেছেন এসসি দাস, দ্বিতীয় পর্ব। দৈনিক সংবাদ 6-এর পাতা বিচিত্রা। যত বেশি কবিতা পড়ি তত বেশি গল্প তৈরি হয় আমার ভেতর। চিত্রালী ভট্টাচার্য গল্প, কবিতা, উপন্যাস লেখার পাশাপাশি লিটল ম্যাগাজিন সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন বেশ কয়েক বছর। গল্প কবিতার আঙ্গিক নিয়ে বরাবরই নিরীক্ষায় বিশ্বাসী চিত্রালী, আলাপচরিতায় বাসব মৈত্র। একই পাতা রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা, 2 ধরনের পাঠকের বই, পার্টিকলস, অ্যাপলস অ্যান্ড ব্ল্যাক হেলস, সঙ্গীতা মজুমদারের লেখা। তারপর হিমানি রোজ নামজা, লিখেছেন মৌসুমী ভট্টাচার্য। 7-এর পাতা রয়েছে বিজ্ঞাপন, দৈনিক সংবাদ 8-এর পাতায়। জুলাই যোদ্ধাদের বিপ্লব বাংলাকে লজ্জায় ফেলছে। তারপর খোয়াই নদীতে বোল্ডার ফেলার কাজে ধীর গতি, পরিদর্শনী বিধায়ক। তারপর 7 মাস রেগার মজুরি থেকে বঞ্চিত অনেক শ্রমিক। তারপর ভগবাননগরে একটি গাড়ি থেকে উদ্ধার 6 লক্ষ টাকার মদ। তারপর বোনের সাথে বৎসা আত্মঘাতী এক ব্যক্তি। তারপর নানা স্থানে ত্রিং উৎসব পালিত। তারপর জনশিক্ষা দিবস পালিত যুবরাজনগরে। তারপর নেতাজি শিক্ষা নিকেতনের রজত জয়ন্তী বর্ষকাল। তারপর আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র অনিয়মিত খোলায় ক্ষোভ। তারপর মা আনন্দময়ী বিদ্যাপীঠের বিজ্ঞান প্রদর্শনী সম্পন্ন। তারপর এনএসএসের শিবির। তারপর পেঁচারতল থানার গাঁজা বাগান ধ্বংস। দৈনিক সংবাদ 9-এর পাতা। এখানে ডেলিভারি বয় প্রসেনজিতের মৃত্যুর 2 অভিযুক্ত অবশেষে গ্রেপ্তার, স্বস্তি। তারপর কৃষকের ক্ষেত নষ্ট করল দুষ্কৃতীরা। তারপর এসটিজিটি প্রার্থীদের বিনামূল্যে মক টেস্ট স্কুল অফ সায়েন্সের। তারপর সুরজিৎ দত্তের মৃত্যুবার্ষিকী পালন। তারপর এঞ্জেল হত্যাকাণ্ড তীব্র প্রতিবাদ THRUর। তারপর শিশুর ঝগড়ায় রণংদেহী নেতার মার, আরও আহত 2। তারপর দুঃস্বপ্নের শহর ধর্মনগর, একই রাতে জোড়া চুরির ঘটনা। তারপর দূরপাল্লার গাড়িগুলি কুমারঘাট স্টেশনে থামছে না, আন্দোলন প্রস্তুতি। তারপর শীতেও উত্তাপ ছড়ালো লিটল ম্যাগ সম্মেলন। তারপর স্থলবন্দরে মাসুল বৃদ্ধি করল ইউনূস সরকার। তারপর 5টি কবিতা সংকলন প্রকাশ। দৈনিক সংবাদ 10-এর পাতা। নবীন ছড়া বিট অফিস নির্মাণের পরও পরিত্যক্ত। তারপর নারকেলকুঞ্জের চিলড্রেন পার্ক ফের উন্মুক্ত করে দেওয়ার দাবি। তারপর চুরি যাওয়া 10টি গরু উদ্ধার। তারপর ভিন রাজ্যে যাওয়া বিপন্ন যুবকদের পাশে রাজ্য সরকার। তারপর জনঔষধি কেন্দ্রে অনিয়ম, ক্ষোভ। তারপর বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র গোস্বামী প্রয়াত। তারপর হাঁপানিয়া স্বাস্থ্য শিবির। তারপর মেধান্বেষার দক্ষিণ জেলা কমিটি পুনর্গঠিত। তারপর পান চাষের জন্য সেচ ব্যবস্থার দাবি চাষিদের। তারপর দক্ষিণে এডিসির 2টি আসনে সব দলের তৎপরতা তুঙ্গে। তারপর মরাছড়া রাস্তা চলাচলের অযোগ্য দ্রুত সংস্কার দাবি। তারপর যুব কংগ্রেসের নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু। তারপর চাউমিন ফ্যাক্টরিতে দুর্ঘটনা, আহত এক ব্যক্তি। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে যুব বিশ্বকাপ ক্রিকেট ভারতীয় দল ঘোষণা, নেতৃত্বে আয়ুষ। তারপর রবীন্দ্র স্মৃতি শুরু চৌঠা। তারপর কবাডির আসনের ফের ভারতের শরণাপন্ন জাপান। তারপর জাতীয় স্কুল যোগা এন্ট্রি শেষ আজ। তারপর বিজয় মার্চেন্ট ট্রফি তামিলনাড়ু ম্যাচ নিয়ে প্রস্তুতিতে রাজ্য দল। তারপর নাইটদের একক মালিক হতে চলেছেন বাদশাহ। তারপর পূর্বাঞ্চলীয় মহিলা হকি আজ আসামের সামনে ত্রিপুরা। তারপর এগিয়ে চলো শিশু মেলার বর্ণাঢ্য উদ্বোধন। তারপর হনুমার অভাব থাকছেই, তবে এখন আমাদের চোখ রাজস্থান ম্যাচ, শশীকান্ত। সিনিয়র ক্রিকেট জয় পেল জয়পুর। তারপর 2026 ফুটবল বিশ্বকাপ পর্তুগাল দলে এখনও রোনাল্ডো অপরিহার্য, রবার্তো। তারপর আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিং, বুমরাহের ঘাড়ে নিঃশ্বাস কামিন্সের। দৈনিক সংবাদ শেষের পাতা। দৈনিক সংবাদের সাংবাদিকের মাতৃবিয়োগ। বরিষ্ঠ সাংবাদিক
দৈনিক সংবাদের অমরপুর প্রতিনিধি প্রাণময় সাহার মাতৃবিয়োগ। শনিবার সকাল 7:45 নাগাদ ঝর্ণা রানী সাহা বার্ধক্যজনিত রোগ ভোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বৎসর। 3 পুত্র ও 1 কন্যা সহ আত্মীয় স্বজনদের রেখে গেছেন। ছোট্ট ছেলে সুসময় সাহা দৈনিক সংবাদের অম্পিনগর প্রতিনিধি হিসেবে কর্মরত। তারপর অটো নিয়ে শহরে বাইক চুরি, 9 জনের মধ্যে 6 জন গ্রেফতার। তারপর ঘন কুয়াশায় উড়ান বিঘ্নিত। তারপর প্রবাসী ত্রিপুরাবাসী সামিট অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। তারপর জামিন পেয়ে জেলের গেটেই ফের গ্রেপ্তার আওয়ামী নেতা। তারপর যান দুর্ঘটনায় শিশুর মৃত্যু। তারপর ছোলেংটায় এক মহিলার মৃতদেহ উদ্ধার। তারপর দেরাদুনে খুন, রাজ্যের যুবক কফিনে ফিরল মৃতদেহ। দৈনিক সংবাদ পাঠ আজকের মতো এখানেই সমাপ্ত। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে আবারও জানাচ্ছি বিলম্বিত বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দেখতে থাকুন AGT Live 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার। যত্ন ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.